মিশামিশি কাটাইলাম ববের জিন্দিগি হায়াত থাকতে না করিলাম বন্দেগি। এই পৃথিবী থেকে বিদায় যখন হয়ে যাব, গোসল দিয়ে কাফন পরাবে, অন্ধকার কবরে শুয়াইয়া কপাট লাগাইয়া সব যখন বাড়ির দিকে চলে আসবে, আল্লাহ নবী বলেন, উম্মত রে, তোমার কবরে দুইজন ফেরেশতা হাজির হবে। ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা যাবে, ফায়ুজলিসানি, তোমাকে বসাবে, তুমি জাগ্রত হবে। আল্লাহ নবী বলেন, তোমাদেরকে যারা দাফন করতে এসেছিল, কারান আলিহিম, তাদের জুতার শব্দ তুমি কবর থেকে শুনতে থাকবে। জোরে জোরে চিৎকার দেবে, তোমরা কারা গো? এই জায়গায় দেখবো কার কোন ধর্মীয় গ্রন্থের কি পরিমাণ আসর প্রভাব। তো সব ধর্মের লোকেরা আসলো, 10 মিনিট টাইম বিচারক মন্ডলীরা আছে, তারপরে রেড সিগন্যাল দেওয়া হবে, লাল বাতি আছে, টাইম মানে শেষ হয়ে গেলে লাল বাতি জ্বলে উঠবে, আপনি শেষ, হাঁপবেন, আর বলতে পারবেন না, শেষ। এমন দেখা গেল এই অবস্থায় মুসলমানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল কারি আব্দুল বাসেত। কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি যখন দাওয়াত দিল, তো সকলে টাং টুং বাড়াং বাড়াং যা করবার করছে, মানুষ লড়বে দূরের কথা, একটা মশাও লড়ে না। এবার আইলো কারি আব্দুল বাসেতের নাম। কারি আব্দুল বাসেতের নাম যখন আসলো, তখন তিনি দেখা যায় মোশন করতে করতে, কারি সাহেব দেখছেন না, শাস্তে শাস্তে সমস্যা। লক্ষ্য করে দেখেন যে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কণ্ঠস্বর, আর বুঝলো আমার বুঝবার কোনো উপলব্ধি নাই। তো কারি আব্দুল বাসেতটা তো কারি আব্দুল বাসেতের কাছে তখন হওয়া যায় মাজুর, এখন ঠিক কিনা? তো দেখা গেল 1 মিনিট গেছে না, খালি মোশন ধরতে ধরতে মুসলমান যারা আছে তারা কয় খেলে গাই যা, আর এই মোল্লারে খেলে দাও দিছে। আর মোল্লা বাসিন না দেশ যে টাইমের গুরুত্ব বুঝে না। এরপরে দেখে আবার ধরছে কানো, ধরে যে হাত করছে, আরো 1 মিনিট নাই, বেটা শ্বাস লইতেছে, পেট্রোল লইতেছে। তখন সব মুসলমান মাথা নিচের দিকে দিয়া কয়, আহা, ইজ্জত নিয়ে আজকে যাওয়া সম্ভব না। এই 2 মিনিট গেল, খালি প্রস্তুতি হইতে। এখন দেখা যায় বেড়া খালি টান দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি যারা কলম দিয়ে নম্বর দিত, কলম থইয়া যে চাইছে আর কোনো না। যারা সুইচ টিপ দিয়ে লাল বাতি জ্বালাইতো, ওনার আর যায় না। শ্রোতারা আমরা চাইছি আর লড়ে না, ওনার তেলাওয়াত চলছে। যখন শেষ করছে, সাদাকাল্লাহুল আযীম। সকলে কয় মনে হয় 10-20 মিনিট গেছে, চাই দেখে না কয়েক ঘন্টা তেলাওয়াত চলছে, খবর না। উনি স্টেজ থেকে নেমে যাবে, শত শত খ্রিস্টান যুবকরা দেওয়া গেছে, ও কারি আব্দুল বাসেত কোথায় যান? আর যায় না। আরো পড়েন, আমাদের দিল চেঞ্জ হয়ে গেছে। ওই কনফারেন্সে
80 জন খ্রিস্টান যুবক দাঁড়ায় সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চিন্তা করে আল্লাহ তেলাওয়াত কিরকম, আল্লাহ তখন সংক্ষেপ করে লেনে শেষ করুন দিত না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, জীবন আমি আল্লাহর দেওয়া কণ্ঠস্বর, আমার কথাগুলো শুনেছো আব্দুল বাসিত, আব্দুল সত্তার, আব্দুল গফফারের জবানে। আমার কথাগুলো আমার জবান থেকে শুনোনি, আমার কণ্ঠে শুনো নাই। আজকে আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবো। আমরা পড়ি আর রহমান, আল্লাহ ওই দিন সূরা রহমান শুরু করবে, কিন্তু আমরা পড়ি আর রহমান। আল্লাহ একটা শব্দ বানাইয়ে বলবেন, আনার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আনার রহমান, পরম করুণাময়। শুনেছো আনা, আমি। একটু জোরে কর না। ওই দিন তেলাওয়াত চলবে, মানুষগুলো অজ্ঞান হয়ে পড়ে যাবে। অজ্ঞান বলতে এমনি দেখা যায় লড়াচড়া নাই, কিন্তু খালি বলে প্রভু গো তেলাওয়াত করুন, আরো শোনান, আরো শোনান। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করতে থাকবেন। শত শত বছর চলে যাবে, হুরপুরিরা শরীফ লিখবে, টুকা লিখবে, শরীফুট লিখতে থাকবে। আল্লাহ মাহফিল সমাপ্ত করুন, আর না হয় আমাদের স্বামী গুরুকে আর জিন্দেগিতে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল সমাপ্ত করে বলবেন, ওঠো জান্নাতীরা, যাও আপন আপন বাড়িতে। এমনি জান্নাতীরা উঠে যখন নাকি বুড়াকে সরায়া জান্নাতের ভিতরে ঢুকবে, ওর পরিরা মাথা থেকে পা পর্যন্ত বড় চোখ দিয়ে তাকায়। এমনি বলে, কেন তাকাও? এইভাবে আমার দিকে তাকাও কেন? আমি না এই বাড়ির মালিক, আমাকে চিনতে গিয়ে অসুবিধা হচ্ছে নাকি? ওর পরিরা ডাকতে বলবে, চিনতে অসুবিধা হইতেছে। কেন অসুবিধা হয়? আগে যা সুন্দর ছিলেন গো, আল্লাহর মাহফিলে অংশগ্রহণ করার পরে আল্লাহর তাওয়াজ্জু ডাইরেক্ট তোমাদের উপরে পড়েছে, আল্লাহর দৃষ্টি ডাইরেক্ট পড়েছে। এই কারণে আগে যা সুন্দর ছিলে এখন দেখা যায় আরো কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছো। এই সূরা রহমান আপনাদের সামনে তেলাওয়াত করলাম, বলবো কিছু আরো জোরে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ
الشيطان